দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যায় প্রতিদিনকার আয়োজন কি খবরে আপনার সঙ্গে বার্তাকক্ষ থেকে আছি আমি সিরাজুম মুনিরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে টি-20 বিশ্বকাপের এবারের আসর শুরু হলো বাংলাদেশের। এটা বলতেই হবে যে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে জয়ের মঞ্চ তৈরির প্রধান কারিগর ছিলেন বোলাররা। ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যর্থ হলেও সামাল দিয়েছেন লিটন হৃদয় জুটি। আজকের কি খবরে আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ অভিযান নিয়ে। সহকর্মী সনৎ বাবলার কাছ থেকে জানবো আজকের ম্যাচের নানা বিশ্লেষণ। সনৎ বাবলা, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রথমে জানতে চাইবো ম্যাচটা কেমন দেখলেন, ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটি মনে হয় আপনার কাছে? ম্যাচটা একটা লো স্কোরিং থ্রিলার হয়েছে। এটা সাধারণত 124 রানের টার্গেট তাড়া করতে গিয়ে কোনো টিমকে দেখা যায় না যে এইরকম নড়বড়ে অবস্থা। সেই দিকে চিন্তা করলে শ্রীলঙ্কা বাংলাদেশের এই ম্যাচটা একটা হলে যে থ্রিলার হয়ে গেছে শেষ পর্যন্ত। টার্নিং পয়েন্ট যদি বলেন তাহলে আমার কাছে মনে হয় হাসারাঙ্গাকে হৃদয়ের টানা 3টা 6 মারা, এই 3টা ছয়ের পরপরেই ম্যাচটা সহজ হয়ে গিয়েছিল। বাংলাদেশে মনে হয়েছিল ওই একটা সময়েই মনে হয়েছিল এই ম্যাচটা বাংলাদেশ খুব সহজে জিতে যাবে, কিন্তু বাংলাদেশের যা ব্যাটসম্যানদের বা ব্যাটারদের যা চরিত্র এই সহজ ম্যাচকেও কঠিন করে শেষ পর্যন্ত তারা জিতেছে, এবং এই জন্য বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন, শেষ পর্যন্ত জিতেছে। আর আরেকটু যদি বলি আর টার্নিং পয়েন্ট আর ওভারঅল যদি বলেন এই ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে বাংলাদেশের বোলিংয়েই ম্যাচটাকে 124 রানের মধ্যে ওদের ইনিংসটা শেষ করে শ্রীলঙ্কাকে 124 রানে আটকে দিয়ে বাংলাদেশের বোলাররাই ম্যাচটাকে বাংলাদেশের জন্য সহজ করে দিয়েছিল। কিন্তু সেই সহজ ম্যাচ শুরু থেকেই কঠিন থেকে কঠিনতর হতে থাকে। মাঝখানে আমরা দেখলাম লিটন আর হৃদয়ের একটা পার্টনারশিপ দেখলাম, ভালো পার্টনারশিপ। এই পার্টনারশিপেও মনে হয়েছিল যে আস্তে আস্তে ম্যাচটা বাংলাদেশ জিতে যাচ্ছে, কিন্তু যে শেষ পর্যন্ত নানা নাটকীয়তা সব কিছু মিলিয়ে একটা থ্রিলারের রূপ নিয়েছে, এবং এই থ্রিলারটা বাংলাদেশ জিতেছে। এটাই যে এই ম্যাচটার মোটা দাগের একটা চরিত্র। কিন্তু ব্যাটিংয়ে সেই দুর্দশা আমরা আবারও দেখেছি। 124 রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ একেবারে গলদঘর্ম অবস্থায় পড়েছিল। এই প্রসঙ্গে কি বলবেন? এইটা বাংলাদেশের এখনকার সময়ের এটা যে নিত্যদিনের ঘটনা। বাংলাদেশের ব্যাটিংটা দেখলে মনে হয় যে যে এটা একটা আস্থাহীন জায়গায় আছে যে কোনো ব্যাটারের মধ্যেই আমি দেখি না যে যে তারা যে প্রবল আত্মবিশ্বাসী হয়ে ব্যাটিংয়ে নামছেন। যেমন আমি যদি বলি যে আফগানিস্তান যেভাবে ব্যাটিং করছে, আবার অ্যাসোসিয়েট কানাডা যেভাবে ব্যাটিং করছে, তো ওদের ব্যাটিংয়ের সঙ্গে যদি তুলনা করেন বাংলাদেশের এই ব্যাটিং খুবই এটাকে কি বলবো, খুবই ওদের সঙ্গে তুলনা করলে স্ট্যান্ডার্ডটা বাংলাদেশের অনেক নিচে। তারপর যদি আপনার দুই ওপেনার, একজন সৌম্য সরকার একটা 0 রানে আবার আউট হয়েছে, এটা তার 13তম শূন্য, ত্রয়োদশ তার ডাক মারা। তো একজন উনি রানে নেই, ওপেনার রানে নেই, তারপরে উনি খেলতে যাচ্ছেন, এমন কিছু শট খেলার চেষ্টা করছেন শুরুতে এসে, যেই শটটা হয়তো একটু মিস টাইমিং হতেই পারে। তো এই সব জায়গাগুলো বাংলাদেশের ব্যাটাররা কখনো চিন্তা করে কিনা আমি জানি না, যে যে 124 রান, এখানে আমার রানের অত তাড়া নাই, এখানে আমার ইনিংসটা বিল্ড আপ করাটা জরুরি। এখানে 124 রান আপনি 6-এর কিছু উপরে রান, তো টি-20তে এটা কোনো রানই না। তো সেই জায়গা থেকে আপনি ধরলেন সৌম্য, শান্ত, যাদের উপর আমাদের অনেক ভরসা, শান্ত, তারও ব্যাটে রান নাই। আর লিটন অনেক দিন পর রানের খরা কাটিয়ে উনি ফিরেছেন এবং ভালো ব্যাটিং করেছেন, এবং ভালো ব্যাটিংয়ের চেয়ে এটা লিটন সুলভ ব্যাটিং না। লিটন অনেক চিত্ত আকর্ষক শট খেলেন, অনেক তার ব্যাটে ফ্ল্যাম্বয়ের একটা শট আছে,
তারপর হলো যে সেই জিনিসগুলো আমরা আজকে দেখিনি, কিন্তু হলো যে লিটনের অনেক দিন পর লিটনের ব্যাটে একটা দায়িত্বশীল ইনিংস দেখলাম, যে হলো যে উনি 124 রানটাকে উনি মাথায় নিয়ে উনি খেলতে শুরু করেছেন এবং এইটা উনি ব্যাপকভাবে তার হলো যে প্রশংসাও পেয়েছেন। তো হৃদয় অবভিয়াসলি হৃদয় এখন যদি পুরো বাংলাদেশ টিমের যদি একজন ব্যাটার ধরা হয়, মানে যার উপর সবচেয়ে নির্ভর করে থাকবে এই দলটা, সেটা হলো যে হৃদয় অসাধারণ। সে ওই ইনিংসটা না খেললে, তার এত 200 স্ট্রাইক রেটের ইনিংসটা না খেললে, তাহলে হলো যে বাংলাদেশের এই জয়ে এইটা খুব কঠিন হয়ে যেত। এটা একটা দারুণ ব্যাপার। আর সাকিবও রান পান নাই। আমাদের যারা ব্যাটার, মোট কথা হলো যে আমাদের যারা ব্যাটার, যাদের উপর নির্ভর করে এই টিমটা বিশ্বকাপ খেলতে গেছে, তাদের আরও দায়িত্বশীল হওয়াটা উচিত। তাদের ব্যাট থেকে আরও রান চাই, সেটা হচ্ছে না। তো পরের ম্যাচে প্রতিপক্ষ আরও কঠিন, দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে যদি উন্নতি না হয় তাহলে তো রক্ষা পাওয়া মুশকিল হয়ে যাবে, কি মনে করছেন? ব্যাটিং উন্নতি না হলে যা হবার তাই হবে। কারণ হলো যে আপনাকে প্রতিটা ম্যাচে ইদানিংকালে প্রত্যেক ম্যাচে আপনাকে বোলাররা আপনাকে লড়াই করার সুযোগ করে দিচ্ছে, পথ করে দিচ্ছে, কিন্তু আমাদের ব্যাটিং দুর্বলতার কারণে সেই সুযোগটা কখনো নিতে পারে, কখনো নিতে পারে না। এবং নিশ্চিতভাবেই নিউ ইয়র্কে এই ম্যাচটা দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী টিম, অনেক তাদের সঙ্গে খেলতে গেলে ব্যাটিংয়ে আসলে উন্নতি লাগবে। বিশেষ করে আমাদের এই ব্যাটারদের আসলে যেটা দরকার, টি-20 অ্যাপ্রোচেই নাই তাদের মধ্যে, টি-20 চেহারায় নাই তাদের ব্যাটিংয়ে। তাদের প্রত্যেকটা ব্যাটিংয়ে একমাত্র হৃদয় বাদ দিলে বাকিদের যখন নামছেন মনে হচ্ছে তারা ভয়ে আছেন, তারা হলো যে কম্পমান। এই জায়গাগুলো ওনাদের মানে আত্মবিশ্বাসটা এমন তলানিতে, সেইটা একটা বড় শঙ্কার ইস্যু। যে এখন এটা হতে পারে যে একটা ম্যাচ জেতার পর মোমেন্টামটা ফিরতে পারে, তারা যদি কনফিডেন্সটা ফিরে পায় বড় টিমের সঙ্গে। আসলে টি-20 ম্যাচে কে জিতবে কে হারবে বলাটা খুবই মুশকিল। আপনারা দেখবেন যে হলো যে আফগানিস্তান, নিউজিল্যান্ডের মতো টিমকে আফগানিস্তান হলে যে একদম হলে যে হারিয়েছে। তো এটা হতে পারে। বাংলাদেশের বড় সৌভাগ্য যে বাংলাদেশের একটা স্পিনার, নতুন লেগ স্পিনার যোগ হয়েছে রিশাদ, খুবই ভালো বোলিং করেছেন প্রথম ম্যাচে, এবং রিশাদে হলো যে ম্যাচের মোমেন্টামটা আসলে বাংলাদেশের দিকে নিয়ে এসেছিল শ্রীলঙ্কার এগেইনস্টে। আমরা চাইবো হলে যে বোলিংটা যেন তার আগের মতোই এই রকমই থাকে আগামী ম্যাচে, বোলিংটা যেন আবার একটা সুযোগ করে দেয় আমাদের ব্যাটসম্যানদের। তারপর হলে যে ব্যাটারদের দায়িত্ব, এটাই চাওয়া আর কি। সকাল সন্ধ্যার প্রতিবেদনে আমরা দেখেছি যে শ্রীলঙ্কার ম্যাচকে বলা হচ্ছিল ফাইনাল, সেটা কেন? এখন কি বাংলাদেশকে সুপার 8-এ দেখতে পাচ্ছেন? শ্রীলঙ্কার ম্যাচটা সকাল সন্ধ্যা বলছে এটা ফাইনাল ছিল এই অর্থে আমরা যদি এই ম্যাচটা জিততে পারি তাইলে আমাদের পরের দুটো, মানে বাংলাদেশের হিসাব ছিল এরকম, শ্রীলঙ্কার ম্যাচটা কঠিন হবে সেটা জানতো, কারণ শ্রীলঙ্কা বাংলাদেশ প্রায় সমান, কিন্তু বাংলাদেশ হিসাব করেছে যে আমাদের আমেরিকা থেকে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর আরও দুটো ম্যাচ আছে, সেখানে হলো একটা নেপালের সঙ্গে আর একটা নেদারল্যান্ডসের সঙ্গে। ওই দুটো ম্যাচ বাংলাদেশ সহজেই জিতবে এরকম তাদের অঙ্ক। এখন পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচটা যখন জেতা হয়ে গেল, আশা করি ওই দুইটা ম্যাচের জয়ের অঙ্কটা তারা মিলাতে পারবে। এই জন্যই এটাকে ফাইনাল বলা হয়েছিল। তারা 3টা ম্যাচ জিতলে সুপার 8-এ ওঠাটা সহজ হয়ে যায়। এখন পর্যন্ত মনে হচ্ছে সুপার 8টা বাংলাদেশের দিকেই, মানে সুপার 8-এ যাওয়াটা বাংলাদেশের জন্য সহজ। এখন বাকিটুকু দেখা যাক, বাকিটুকু মাঠে কীরকম করে সেটার উপর ডিপেন্ড করছে। সনদ বাবলা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, খেলার নানা বিশ্লেষণ ছাড়াও আজ সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে দেশ বিদেশের নানা খবর। প্রকাশিত বিশেষ প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানের এফডিআর ভেঙে কর আদায় প্রসঙ্গ, রয়েছে দিনাজপুরের বিরল বন্দরের দুয়ার খোলা নিয়ে বিশেষ প্রতিবেদন। সেসব জানতে পড়তে হবে সকালসন্ধ্যা.com। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি নতুন ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।